মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায়, কয় হাটহাজারী হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, চরমনাইর হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায়। এত টাকা পায় কই? টেনশনে নাস্তিকদের ঘুম নাই। আমি এক বয়ানে বলছি হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না, চরমনাইর হুজুর দৌড়ায় না, আজহারি দৌড়ায় না, হাফিজুর রহমান দৌড়ায় না। আমার মাওলার ইলমের মর্যাদা ওখানে দৌড়ায়। মেরা এজাজো করদন বেহিসাব খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব। এ সম্মান কে দেয়? আল্লাহর দেওয়া সম্মান আজীবনের জন্য স্থায়ী। আর টাকা দিয়া সম্মান কিনছে, জুতার বাড়ি লয়া দৌড়। ঠিক নেই? জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक ने, शाह दौलत सब फकीर गर नेक ने। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আরেকটু সামনে আগাবো। জিন্দেগি চলে গেল, কোরআনের সাথে সম্পর্ক নাই, তেলাওয়াতের খবর নাই, না নিজেও কোরআন পড়ে, না স্বামী পড়ে, না সন্তানের কোরআন পড়ায়, মোবাইলে শুধু গান চলে। আর সন্তানেরা, মা বাবা এক রুমে, সন্তান ভিন্ন রুমে, সারা রাত মোবাইল চালায়, কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনার প্র্যাকটিস করে। এই সন্তান মা বাবার কথা শুনে না, খেদমত করে না। বাবা যদি তুমি আজমিরের তাবিজও লাগাও, সন্তান খেদমত করবে না। দোয়াই মুস পড়ো, না জানি জুতার বাড়ি মারে। গাছ যেমন
কথা কন না কেন? বাদশা হারুন রশিদ বলে, ওলামায়ে কেরাম বলেন আমি জান্নাতি না জাহান্নামী? এই পর্দার আড়ালের আম্মা জান, কিসের অভাবে আপনি আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেলেন? আজ এই স্টেজে 29 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হলো। এদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা, খবর নেন এদের মা বাবার মতো আজকে ঈদের আনন্দের মতো তাদের আর কোনো আনন্দ নেই। প্রত্যেকটা মা বাবা ঈদের আনন্দে আছে, আমার সন্তান হাফেজে কোরআন। হাজারো হাজারো মানুষের সামনে মাথায় পাগড়ি নিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, আয় আয়, আজ আমি আল্লাহ নিজের হাতে সম্মানের পাগড়ি পরাবো, মুকুট পরাবো। মা বাবারে ডাক দাও আর আমার সামনে মধু লাগায় কোরআন তেলাওয়াত করো। ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন পড়ো আর এক এক তলা বিল্ডিং এ লিফটের আকারে উঠো। 6666 আয়াত পড়বি, 6666 তলা বিল্ডিং এর উপরে চলে যাবি। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম। বাদশা হারুন রশিদ বলেন ওলামায়ে কেরাম আমি জান্নাতি না জাহান্নামী? সবাই বললেন ক্ষমা চাই, বলা যাবে না আপনি জান্নাতি না জাহান্নামী। পুরা মজলিস চুপ। এমনই টাইমে 9 বছরের একটা বালক দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন, বাদশা যাহাবো না, আমি বাচ্চা মানুষের কথা বলার অনুমতি আসেনি? বলে আছে। বলেন, আপনার জবাবটা আমি দিতে চাই। সামনে আসো। সামনে এসে দাঁড়ায় গেল। জবাব দিব আমি, তবে আমার প্রশ্ন হলো জবাব দেনেওয়ালা বড় নাকি প্রশ্ন করনেওয়ালা বড়? বাদশা কয় জবাব যে দেয় সে তো কিছুটা হলেও বড়। কয় তাহলে বেয়াদবি মাফ করবেন, আপনার সিংহাসনে আমাকে বসায় দেন, আপনি কিছু সময়ের জন্য নিচে বসেন। বাদশা হারুন রশিদ তো জ্ঞানী মানুষ, ডাক দিয়ে কয়, রে উজির, তাড়াতাড়ি নিচে বসার বিছানা আমারে দাও, বাচ্চাটারে আমার সিংহাসনে দাও। বাচ্চা 9 বছরের বালক সিংহাসনে বৈশা কয়, এলেমের সম্মানিত এমন হয়। এলমেরা এজাজু করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। এলেমের সম্মান তো এমনই হয়। কি